নবী মদিনা শরীফে তখন ইহুদি বেশি ছিল। সম্প্রীতি কাকে বলে? প্রত্যেকটা ধর্মের উপরে রিসপেক্ট নবী কেমন দিয়েছিলেন। বিশ্ব নবী যখন মদিনা শরীফে গেলেন, ইহুদিরা প্রে করত, ইহুদিরা তাদের ধর্মের কাজ করত উত্তর দিকে ফিরে, আর বিশ্ব নবী সালাত আদায় করতেন দক্ষিণ দিক ফিরে। নবী দেখছেন কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, তাই বিশ্ব নবী একটানা 13 মাস উত্তর দিকে ফিরে সালাত আদায় করেছে। জোরে বললেন না? কিভাবে নবী বিশ্ব নবী রেসপেক্ট করেছেন প্রত্যেকটা ধর্মকে, যাতে ইহুদিরা কষ্ট না পায়। এটাই হলো বিশ্ব নবীর আদর্শ। ইসলাম মানে হলো শান্তি। যদি কোনো মুসলমানের দ্বারাই ইসলাম বলছে, বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কোনো ধর্মের দেবদেবীর উপরে যদি কথা বলি, নবী বলছেন না, এটা ইসলাম তোমাকে পারমিশন দেয়নি। তুমি যদি তাদের দেবদেবীর উপরে কথা বলো, তারাও তোমার আল্লাহ নবী নিয়ে কথা বলবে। এটা ইসলাম তোমাকে পারমিশন দেয়নি। বিশেষ করে আজকের এই সুন্দর সভা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই সভাকে লক্ষ্য করে বাংলাদেশের মুসলমানদের আমি বলতে চাই, কিছু বাংলাদেশের উগ্র মুসলমান আছে যারা আমার হিন্দু ভাইদের উপরে আক্রমণ চালাচ্ছে, কিছু হিন্দু ভাইদের মন্দিরের উপরে আক্রমণ চালাচ্ছে। তাদের এই প্রোগ্রাম দেখে শিক্ষা নেওয়া দরকার, বিশ্ব নবীর আদর্শ মেনে চলা দরকার। নবী আমার বিশেষ করে প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান অধিকার দিয়েছে, সমানভাবে ভালোবেসেছে। ইসলাম বলছে কোন মুসলমান, বিশ্বের যত মুসলমান দেশ আছে, ধর্ম আপনার বিশ্বে যত মুসলমান দেশ আছে, যেসব মুসলমানেরা আছে আপনার সারা পৃথিবীতে ইসলামের দেশ, যারা আপনার সংখ্যাগুরু, যারা আছে সংখ্যালঘু, বিশ্বের মুসলমান দেশ যেখানে আছে সংখ্যালঘু, ইসলাম বলছে তাদের অধিকার বুঝিয়ে দাও। সংখ্যাগুরু মুসলমান, তোমরা হিন্দু হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, ঈসাই হোক, যারা সংখ্যালঘু, তাদের অধিকার ইনসাফ বুঝিয়ে দাও। তোমাদের দ্বারাই যদি কারো কোনো রকমে কোনো মানুষ কষ্ট পায়, আল্লাহ বলছেন আমি আল্লাহ ওই অমুসলিমের পক্ষে দাঁড়িয়ে, ইসলামওয়ালার বিরুদ্ধে দাঁড়িয়ে আমি আল্লাহ মামলা দেবো কিয়ামতের দিনে। আমি আল্লাহ যে মুসলমান অন্য জাতিকে কষ্ট দেবে, আমি আল্লাহ মামলা দিয়ে ওই মুসলমানকে জাহান্নামে দেবো। এটাই হলো ইসলাম। বিশেষ করে বাংলাদেশের মুসলমান ভাইদের বলবো, আমার বাংলাদেশে হিন্দু ভাইরা যদি আক্রান্ত হয়, নিজের রক্ত দিয়ে, নিজের জীবন দিয়ে তাদের পাশে দাঁড়ান। ভারতের ঐতিহ্য এবং ইসলামের ঐতিহ্য, আপনারা ইসলামের ইজ্জতটাকে ছোট করবেন না। যান উত্তর 24 পরগনায় বসিরহাটে চলে যান। বসিরহাটে একটা মসজিদ আছে, যেই মসজিদটা আমার হিন্দু ভাইরা দেখাশোনা করে। উত্তর 24 পরগনা বারাসাত লাইনে একটা মসজিদ আছে। ওই সম্পত্তিটা একটা পরিবারকে বিক্রি করে দিয়ে বাংলাদেশে চলে যায় মুসলমান পরিবার। সেখানে ছিল একটা ছোট্ট মসজিদ, সেখানকার যারা কিনেছিলেন সেই মুসলমান পরিবার মসজিদটাকে বড় করেছে, মসজিদটাকে সুন্দর করেছে, ইমাম রেখেছে, মুয়াজ্জিন রেখেছে। এটাই হলো ভারতবর্ষের ঐতিহ্য। খালি বসিরহাট উত্তর 24 পরগনা বলে নয়, ভারতবর্ষে অনেক মসজিদ আমার হিন্দু ভাইরা দেখাশোনা করে। এটাই হলো আমার ভারতবর্ষ, হিন্দু মুসলমান শিখ ইসাই ভাই ভাই। এটাকেই বলা হয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটাই হলো ইসলাম। যে হ্যাঁ, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আমরা কি জিনিস এটা ব্রিটিশদের জিজ্ঞাসা করা দরকার। ওয়াকফ সম্পত্তি মুসলমানদের, ওয়াকফ সম্পত্তি মুসলমানদের।
আমাদের মুরব্বীরা এই ওয়াকফ সম্পত্তিটা রেখে দিয়ে গেছে শিক্ষার জন্য। মুসলমানদের ছেলেমেয়েরা শিক্ষায় শিক্ষিত হবে, স্কুলে পড়াশোনা করবে এবং গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করবে, মাদ্রাসা মসজিদ সেই সমস্ত দেখভাল করার জন্য ওয়াকফ সম্পত্তি রেখে গেছে আমাদের মুরব্বীরা। ভারতবর্ষে প্রায় দ্বিতীয় বৃহত্তম সম্পত্তি ওয়াকফ সম্পত্তি। আমার ভাইজান, রেল সম্পত্তির পরে ওয়াকফ সম্পত্তি প্রায় ভারতবর্ষে 30 লক্ষ সম্পত্তি আছে। এই সম্পত্তি মুসলমানের সম্পত্তি। আমরা বাবরি মসজিদ দিয়ে দিয়েছি, হ্যাঁ কি না বলেন? এই কথা বলেন, বাবরি মসজিদ দিয়েছি তো? আমরা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট দেশের আইনকে মানি। আমরা ভারতবর্ষের মসজিদ, বাবরি মসজিদ ঐতিহাসিক মসজিদ আমরা দিয়ে দিয়েছি। আমরা জানাতে চাই, ভারতবর্ষের ব্রিটিশের রেখে যাওয়া কিছু সাপের বাচ্চা ভারতবর্ষে আছে, ঠিক তেমনি বাংলাদেশেও আছে, যাদের সংখ্যালঘুদের পছন্দ নয়, মুসলমানদের পছন্দ নয়, মুসলমানদের ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না। আমি তাদের বলছি, ভালো লাগতে হবে। এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু হিন্দু মুসলমান শিখ হয়, প্রত্যেকটা জাতি বাস করে। এখানে যেমন মসজিদে আজান হবে, নামাজ হবে, ঠিক তেমনি মন্দিরে পূজা হবে। একই জায়গায় হবে নামাজ, একই জায়গায় হবে পূজা, একই জায়গায় হবে আরতি। যদি তোমায় ভালো লাগে থাকো, মুসলমান হিন্দু যদি ভালো না লাগে ভারত থেকে বেরিয়ে যাও। এই ভারতে তোমার থাকার অধিকার নাই, বাংলাদেশে তোমার থাকার অধিকার নাই। বাংলাদেশে যেমন মুসলমানরা মসজিদে যাবে, আমার হিন্দু ভাই বোনেরা মন্দিরে যাবে, মুজো হবে। কেউ কারো ধর্মের দিকে তাকাবে না, কেউ কারো ধর্মের উপরে কথা বলবে না। এটাই হলো বিশ্ব নবীর আদর্শ। জোরে বলে। আজকে সেই সম্প্রীতির একটা ঐতিহাসিক ইসালে সওয়াব বিশ্ব নবী দিবস উপলক্ষে আমি সকলকে বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আসুন ভারতবাসী, আমরা হাতে হাত রেখে বুকে বুক রেখে দেশের জন্য এগিয়ে যাই, দেশের কথা ভাবি, দেশকে আমরা ভালোবাসি। সারা পৃথিবীতে বহু দেশ আছে, আমেরিকা, লন্ডন, এশিয়া, রাশিয়া, ইসলামের দেশ আছে, আরব, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, কুয়েত, কাতার, বাহরাইন, এইভাবে সারা পৃথিবীতে বহুত ইসলামের দেশ আছে। সারা পৃথিবীতে কোন দেশের সঙ্গে আমাদের লেনা দেনা নেই, সারা পৃথিবীর কোন দেশের সঙ্গে আমাদের লেনা দেনা নয়। সারা পৃথিবীর কোন দেশকে আমরা চিনি না, আমরা চিনি আমাদের দেশ ভারত। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এটাই হলো আমাদের দেশ। নিজের দেশকে ভালোবাসা আমাদের ইমানের একটা অঙ্গ। এটাই আমার নবী আমাদের শিক্ষা দিয়েছে। আসুন, বিশেষ করে বাংলাদেশের আমার মুসলমান ভাইদের বলবো, একটা মন্দিরে যদি হাত লাগে, একটা আমার হিন্দু ভাই বোনেদের উপরে যদি হাত লাগে, তাদের যদি কষ্ট হয়, আমরা ভারতবর্ষের মুসলমান ছেড়ে দেব না। ইসলাম মানে শান্তি, ইসলাম বিশ্বনবীর আদর্শ মেনে আমরা সবাই চলবো। আসুন, আজকের এই প্রোগ্রাম দেখে শিক্ষালীন হিন্দু মুসলমান আমরা এই প্রোগ্রামটা কি সুন্দরভাবে কমপ্লিট করতে চলেছি। আল্লাহ এই জলসার নবী দিবস উপলক্ষে যারা মেহনত করেছেন, আল্লাহ পাক এই নবী দিবস কমিটির এবং সমস্ত মানুষকে আল্লাহ কবুল করেন। সকলে বলেন আল্লাহ আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো।